হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস ওয়ার্ল্ড এক নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাপি পৌষ সংক্রান্তি। তো আজকে তো পিঠে পরব, কে কেমন পিঠে খাচ্ছ, কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি আছি দিদির বাড়িতে, কালকে দেখেছো দিদির বাড়ি এসেছি অনুষ্ঠানে, পৌষ সংক্রান্তির অনুষ্ঠানে। আর এই দেখো এখানে রান্না শুরু হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে তারা। তো আজকে উঠেছি 8টা নাগাদ, তারপর চাটা খেয়ে একটু গল্প করছিলাম আর একটু পরে স্নান করবো। কালকে যতটা ঠান্ডা লাগছিল না, আজকে তার থেকে বেশি ঠান্ডা লাগছে। তো দেখো কী রান্না হচ্ছে। দেখো রান্না তোর জোর শুরু হয়ে গেছে। দিলীপ দা এখানে রান্না করছে। দিলীপ দা ওইটা কী করছো? চাটনি চাটনি দেখো, শাক হয়ে গেছে। এই যে কত গাছ দেখো, কি সুন্দর বৌদি লাগিয়েছে চারদিকে, বাগানটা খুব ভালো লাগছে। আর লোকজন এখন আসতে অনেক দেরি আছে, এখন পুজোটাই শুরু হয়নি। তো আসল যে পুজোটা হয় সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো চলো স্নান টান করি, তারপর যাব মন্দিরে। তো বাড়ির লোকের খাবার হচ্ছে আর ওখানে হবে ঠাকুরের ভোগ মন্দিরের কাছে। তো তারপর তোমাদেরকে দেখাবো। বাইরে যাই, স্নান টান করবো তার আগে। আর এখানে পরিবেশটা সত্যি খুব সুন্দর পরিবেশটা। তোমরা আমার অনেক ব্লগে দেখেছো, মানে যখন এসেছিলাম। আর এই দেখো পুকুর, মানে বাড়ির এই যে উপরটা থেকে কি সুন্দর পুকুরের ভিউ দেখতে পাওয়া যাবে। তো এখানে প্রচুর মন্দিরও আছে, অনেক কিছু, এগুলো বেশ সুন্দর। আর নিরু গেল কাঠ পৌঁছাতে। তো নিরু আসুক তা তো শিব মন্দির। আর যখন আমার দিদির বিয়ে হয়নি তখন এগুলো কিচ্ছু ছিল না। যেমন যখন বিয়ে হয় তখন এই যে ক্লাবের মতো দেখছো, এসব কিচ্ছু ছিল না। এগুলো সব তখন এগুলো পুরো ফাঁকা ছিল। তো তখন ভিউটা আলাদা রকম ছিল, আর এখন একটু আলাদা রকম, কিন্তু দুটোই বেশ ভালো। আর দিদিদের এটা পুরনো বাড়ি। এটা বিয়ের পরেও যখন এসেছিলাম তখন এখানে এসেছিলাম। তো খুব সুন্দর, এই ঘরটাও বেশ সুন্দর আর দোতলা। আর ওপর থেকে না খুব সুন্দর দেখতে পাওয়া যায় পুরো মাঠ ঘাট, একটা দিঘি আছে সেই দিঘিটা। তো ওই দিকে যে ঘরটা সেটা তো ভেঙে গেছে ইউজ না করার জন্য। চলো এটাও তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম। আসছে হেঁটে হেঁটে, কি করছে? এসছি তোমাদের ঘর। বাহ, কে বলছি কাদের ঘর এটা? তোমাদের না, ভাড়া থাকি এখানে আমি। এই ও মাছ ওইখানে কাটছে, গোটা পাড়া ঘুরে চলে এলাম। না, 1 মাস হলো এখানে ঘর ভাড়া থাকি। দেখছো বিদ্যুৎ বলছে 1 মাস হলে এখানে ঘর ভাড়া থাকি। পুজো শুরু হয়ে গেছে। ওই যে বেটুরা খেলছে তো এখানে। আর ওই দেখো ওইটা হচ্ছে রাসমঞ্চ। হ্যাঁ এখানে হচ্ছে মাছ কাটা। দেখি গো, তাকাও, সেলফি ক্লিক করি। ছবি তুলছি। এটা পুকুরের মাছ, পুকুরের মাঝে। এই যে বেগুন, এই বেগুন বেগুন পোড়া হবে, এই বেগুনগুলোর পোড়া হবে। পড়াতে তো সময় লাগে, পড়াটা কিছু হবে সব দিয়ে ভালো তো কাঠ দিয়ে। দিলীপদের একটা আর একটা দুটো হতে পারে, একটা বেগুন পাবে। জল দিয়ে ভালো তো ধুয়ে সেজে টান টান করে নিচে, আর শাড়ি পরলাম না, নিয়ে আসছি তো পরলাম না, সালোয়ারটা পরে নিলাম। আমার মকর চান একদম মাথা স্নান টান করে রেডি। এখন যাবো একটু বাবা বুড়ো রায়ের জন্য পুজো কিনতে। হ্যাঁ, তারপর তোমাকে মন্দিরে নিয়ে যাবো। বাবা বুড়ো রায় যেখানে ভোগ হচ্ছে আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে, সেখানে নিয়ে যাবো। এখন আমি যাবো নিরু, আমি আর একটু বাজার পুজোর আনতে। আরতি চলে এসছে, এতে করেই যাবো আমরা বাজারে। আগে
আগেই বলেছি এই জায়গাটার নাম হচ্ছে পাত্রসাহের। আর পাত্রসাহের হওয়ার নাম হওয়ার কারণ হচ্ছে এখানে একটা বড় দিঘি আছে, সেটা হয়তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর প্রচুর পুকুর আছে, প্রচুর, মানে আনাচে কানাচে ডান দিকে বাঁ দিকে তোমরা পুকুর দেখতে পাবে। যতটা পারলাম আমি তোমাদেরকে সঙ্গে মানে শেয়ার করলাম, ক্যাপচার করলাম। আর প্রত্যেকটা পুকুরে কিন্তু দেখো জলও রয়েছে, যদিও লিলি পড়ে রয়েছে কিন্তু জলও রয়েছে। আবার কিছু কিছু পুকুর আছে একদম পরিষ্কার স্বচ্ছ জল। আর রিওর কিন্তু খুব খুশি হচ্ছে এগুলো দেখে, বলছে মাম্মাম আমি গুনতে গুনতে যাচ্ছি। আর সারা রাস্তা গুনতে গুনতে গেছে। আর আমি কিন্তু জানতাম না যে বাজার আলাদা আছে, বাস স্ট্যান্ডের কাছে যেটা বাজার আমি জানতাম সেটাই হয়তো বাজার, আর কোনো বাজার নেই। এই প্রথম দিদির বিয়ের পর আমি বাজার দেখতে চললাম। আর ওই জন্যই আরও এলাম নিরুর সাথে, যে বাজারটা আমি কখনো দেখিনি, তো একবার বাজারটা দেখাও হয়ে যাবে আমার। এই জায়গাটায় এসে না মনে হচ্ছে যেন অন্য কোথাও ঘুরতে এসেছি, যেমন বাইরে ঘুরতে গেলে মনে হয় সেই রকম মনে হচ্ছে কোথাও যেন ঘুরতে এসেছি। মন্দিরটা চোখে পড়লো, দেখো কত বড় মা কালী। দেখো তোমাদেরকে নিয়ে যাই, বড় মা কালী তলা, ঢাকাই চাতাল। বাপরে অনেক বড়। বেরো আছে না দুনিয়া যাবে না। তাই সব কত গেছিলাম। আমার গ্রামটা মোটামুটি ঘুরতে ঘুরতে যাচ্ছি, তো একটা ভালো জায়গা দেখা হয়ে গেল। এটা বলছে বড় কালীতলা, এটা বলছে 12 বছর পর মূর্তি চেঞ্জ হয় আর প্রচণ্ড জাগ্রত। তো এটা আমি দেখলাম, মানে দিদির বাড়ি আসছি কিন্তু প্রথম দিকটাই এলাম আর দেখলামও। তো বলছে কোনো খুঁত হলে শুধু বিসর্জন হয়ে আবার নতুন হয়, তাছাড়া 12 বছর পর। আর এই দেখো পুকুরে হাত ধুতে গেছে, প্রসাদ দিয়েছিল সে খেয়ে। এই পুকুর, এই পুকুরটাই দেখো কত বড়। আর এইখানেই ওই যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছ, ওখানেও দেখাবো তোমাদেরকে। এখানে বিসর্জন হয়। আর এই হচ্ছে সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমাদের আসা। তো অনুষ্ঠানটার গল্প আমি একটু পরে বলছি, আগে পুজোটা দিই। এই যে বাবা পুরোরায়ের মন্দির এটা। তো এইখানেরই উৎসব হচ্ছে পৌষ সংক্রান্তিতে। দেখো রোহিত মশাই এখন ওইদিকে গেছে। চলো তোমাদেরকে হিস্ট্রিটা একটু বলে দিই। এটা হচ্ছে পাত্রসাহের হাজরাদের পুজো। তো পৌষ সংক্রান্তিতে দেখতে পাচ্ছ উনুন হয়েছে, আর প্রত্যেক হাজরা বাড়ি থেকে ছেলেরা এসে এখানে বাবার ভোগ রান্না করে বুড়ো রায়ের জন্য। খিচুড়ি, মাছের ঝাল, বেগুন পোড়া, শাক ভাজা, বাঁধাকপির তরকারি। দেখো প্রত্যেকটা হাজরা বাড়ি থেকে এসছে, নিয়ে পুজো হচ্ছে, মানে রান্না হচ্ছে। এই রান্না হবে, তারপর বাবাকে ভোগ দেওয়া হবে। আর আজকে প্রত্যেকের বাড়িতে কিন্তু লোক খায়, হ্যাঁ, এই প্রসাদ ওই বাড়ি রান্নার সঙ্গে মেশানো হবে, নিয়ে সবাইকে ভোগ খাওয়ানো হবে। তো এটা হচ্ছে বিশেষত্ব। এই মানে এই জন্য আসা, এটা দেখতে খুব ভালো লাগে। দেখো কি সুন্দর সবাই রান্না করছে হাজরা বাড়ির ছেলেরা। দেখিয়ে দিতে আমাদেরকে পুরোটাইকে। দেখো চপ বেগুনি দিয়ে বসে গেছি, আর এদিকে আমার জন্য চিকেন আসছে, কালকে আমি খাইনি বলে। বেটুর আমার চপ খাওয়াটা দেখো শুধু একবার, এই দেখো দেখো চপ খাওয়াটা, অর্ধেকটা পুরো খেয়ে নিয়েছে। কষাও চলে আসছিল, চিকেন কষা দিয়ে প্রথম আমি মুড়ি খেলাম, অপূর্ব লাগলো খেতে।
একটু খেয়ে নে, একটু খেয়ে নে। অপূর্ব। আমি কখনো মাংস দিয়ে মুড়ি খাইনি, এই প্রথম খেলাম, সত্যি অপূর্ব লাগলো। রিও কেমন লাগলো? দেখো এটা কি পোস্ত, পোস্ত, বাঁধাকপি, চাটনি, চাটনি, ভাজা, শাক ভাজা, এবার খিচুড়ি ওখানে। হোক। মানে আমাদের পোস্ত মানে ভাত আমাদের। আর এটা কি হচ্ছে? ও, খিচুড়ি হচ্ছে। আর এটা মাছের ঝালের সব রেডি হয়ে আছে। মাছ ভাজা হলে এটা দেওয়া হবে। তো এটাতে কাঁচা মাছ দিয়ে সেদ্ধ করা হবে, কাঁচা মাছের ঝাল। আর এই দেখো মাছ, এটাতে কি করছো? নুন মাখাচ্ছ? লিপদা সব রান্না তো কমপ্লিট? সব তো কমপ্লিট রান্না? হ্যাঁ, বেগুন পোড়াটা হবে এখনো। তাই বলছি দাঁড়া, ওরা নিরু নিয়ে যাবে তো, বলে দিচ্ছি দাঁড়া। আবার যাবে পুরোরায়ের তলায় মাছ নিয়ে যেতে, মাছ নিয়ে যাবে নিরু। নিরু, নিরু, পুরোরায়ের তলায় মাছটা পৌঁছে দাও। হ্যাঁ গো বাইরে। আদর দেখো, মা বেটার আদর দেখো, মা মেয়ের আদর দেখো তো। যে তুমি মাছটা দিয়ে চলে এসো নিরু, তবে তো বেরোবো আমরা। তাদেরকে তো বলেছি যে আমরা কতটা শপিং করতে, মানে আমি এবং আমার পরিবার শপিং করতে কতটা ভালোবাসি, প্রত্যেকটা ব্লগেই বলি। তো এই পাত্র সাহের, বাঁকুড়া জেলায় পাত্র সাহের এসেও আমরা শপিং করতে চাই না। আমরা মানে দিদি চললো মেনলি, দিদি বসে চো বাজার থেকে ঘুরে আসবো, বাজারে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, জুয়েলারি পাওয়া যায়। চলো মারা প্রণাম করে আসুক বুড়োরাইকে, তারপর আমরা বেরোবো। বাইকে যাবে? যাবে না, হেঁটে যাবে? চলো দিদি, চলো। হ্যাঁ নাম। বিয়ের পর যখন প্রথম দিদিদের বাড়ি এসেছিলাম, ওই যে দেখছো এই ঘরটা, তার পাশের ঘরটা, এই ঘরটায় আমি মাসিমা মেসোমশাইয়ের সঙ্গে শুয়েছিলাম। তো এইখানের সঙ্গে অনেক স্মৃতি জড়িত। আর এই যে দেখো উপরে খাওয়ানো হবে বলে প্যান্ডেলও হয়েছে। এসো এসো। তাই গেছিলাম ওই বাজারটাতেই আবার যাব। আবার চলে এলাম সেই বাজারে। আর বাজারে সেই যে দিদি শুরু করে দিয়েছে কেনাকাটা। আর সত্যি কিন্তু মানে যেটা ভাবিনি যে এত সুন্দর এখানে জুয়েলারি পাওয়া যায়। দিদি এখান থেকে শাঁখা, তারপর এমনি অনেক জুয়েলারি আমার জন্যও নিয়ে যায়, নিজের জন্য, মায়ের জন্য, সবার জন্যই নিয়ে যায়। তো তখন ভালো লাগে, কিন্তু এখানে এসে দেখলাম যে সত্যি কথায় খুব সুন্দর ডিজাইনগুলো জুয়েলারি, আর দামগুলো কিন্তু রিজনেবল। দেখো প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন, আর বেশ ঠিকঠাক, বেশ ভালো, ঠিকঠাক বলবো না, ভালো। তো দিদি তো পুরো হামলা দিদির ভাসুরের ছেলের জন্য, দাদা ছেলের জন্য কাইট কাইট দাও না, রিও কিছু নেবে না, না তুই ওটা কাইট নেবে। এই কোথায় কাইটের দোকান আছে গো? এখানে চলে এসছি আমরা মন্ডা নিতে, বিদ্যুৎটা মন্ডা নেবে এখান থেকে বাড়ির জন্য। আর এখানে জানো তো মন্ডা খুব বিখ্যাত, সাদা মন্ডা, লাল মন্ডা, সব মন্ডাই খুব বিখ্যাত। আর মনোহরার মন্ডাও খুব বিখ্যাত। তো এখান থেকে বিদ্যুৎ যতবার আছে মন্ডা নিয়ে যাই, আমরাও যাই মন্ডা নিয়ে যাই। আর বেলের তোরে তো মেচা বিখ্যাত জানোই। এদিকে দিদি বলছে আর হাঁটতে পারবো না, টোটোতে করে যাবো। মন্ডা নেওয়া হয়ে গেছে, চলো। জয় জগন্নাথ, জয় বুড়ো রায় করে, জয় জগন্নাথ, জয় বুড়ো রায় করে। বেটু আমরা পুরী এসছি নাকি? ওয়েট করলে কত শপিং হলো? পুরীর মতোই লাগছে, কোথাও ঘুরতে এসছি মনে হচ্ছে। আর এটা হচ্ছে দিদিদের দুর্গা দালান। এরও ব্লগ আছে দুর্গাপুজোর, দেখবে দিদির বাড়ির দুর্গাপুজো বলে। তো ওখানে দেখতে পাবে বিশাল বড় মূর্তি হয় এখানে। এই দেখো বাবার ভোগের জন্য বেগুন পোড়া, শাক ভাজা, কাঁচা মাছের ঝাল, খিচুড়ি সব এখানে করা হয়েছে আর এখানে রাখা হয়েছে। এখানে বাবাকে এই ভোগ দেওয়া হবে বুড়োরাইকে।
তারপর সব নিজে নিজে বাড়ি এগুলো নিয়ে যাবে, নিয়ে খাবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। আর এই অনুষ্ঠানটা সত্যি দেখবার মতো। এটা তোমার ওই কোনটা 300 কোনটা যাই হোক আর একটা নাকেরটা কই, নাকেরটা এখন না, এখন না। নাকের আর ক্লিপ। আর বারবি এখন আমি কোথায় যাবো? নাকের আর ক্লিপ। আমি এই সব দুটো নিলাম আর মিমি এটা নিলাম। এই হচ্ছে খাওয়া দাওয়ার পর আড্ডা। খাওয়া দাওয়ার পর আড্ডা চলছে। এটা এক্ষুনি ব্রেক দিয়েছিলাম খাওয়া দাওয়ার সময় থেকে, তারপরে একটু গল্প। এই দেখো বৌদি আমার নাচছে, বৌদি সেজে গুজে। হ্যাঁ রিক, রিক তো খেলতে গেছে। গেছে অর্ক আর রিক গেছে খেলতে। সামনে খেলতে গেছে, ওই যে খেলছে দেখো। এসব ভিডিওতে চলে। বৌদি দেখতেই পাচ্ছ কি সুন্দর নাচছে, আর অনেক কথাও বলছিল যেগুলো আমি কপিরাইট ক্লেমের জন্য দিতে পারিনি, কারণ প্রচণ্ড বাজনা বাজছিল ওখানে। বৌদি বলছে দেখ আমি কাজল পরিনি বলে তখন আমাকে খারাপ লাগছিল দেখতে, এখন ভালো লাগছে। তো আমি বলছিলাম তুমি এমনিতেই মিষ্টি দেখতে, আর খুব এনজয় করতে পারে সব জিনিসটা, খুব হাসি খুশিভাবে থাকে। দাদা তুমি রানীগঞ্জে এসো, বৌদি রানীগঞ্জে এসো, সবাই এসো। চলো, হ্যাঁ টাটা টাটা বাই। চলো অর্ক বাই বাই অর্ক। চলো মা দুর্গাকে দর্শন করে, সবাইকে দর্শন করে। যাই যাইয়ে দিলি হ্যাঁ, যে ফাঁকা ফাঁকা বেশ জায়গা ভালো লাগে। আমাদেরই মনটা খারাপ লাগছে, তোদের তো লাগবে। এই যে একটা ভিউ না নি খাদ্রে আর দিদির বাড়ি মাছ দিয়ে পাঠিয়েছে প্রচুর, ওদের পুকুরের মাছ আমাদের জন্য, শ্বশুর বাড়ির জন্য, আমার শ্বশুর বাড়ির জন্য, বাপি মায়ের জন্য। তারপর ওখানকার স্পেশাল মন্ডা মিষ্টি এইসব তো দিয়েছে, তার সঙ্গে মাকে মুড়ি দিয়েছে। রেখে মা, মা তোমাকে মুড়ি দিয়েছে, মাকে স্পেশাল মুড়ি দিয়েছে। বিয়ায় বেয়ার নেই, কিন্তু তবুও খুব আদর যত্ন করে ওরা ওখানে। তো যাই হোক, চলো এখানে কিছু কাজ আছে সেগুলো করে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো। 9টা 20 বাজবে, আমরা রানীগঞ্জ চলে যাব। আজ তো পৌষ সংক্রান্তি, আজকে থাকতে নেই এখানে। চলো, মন থেকে যে জায়গায় ভালোবাসা পাওয়া যায় সেখানে যেয়ে থাকতেও ভালো লাগে, আর আসার সময় খুব মন খারাপ হয়। আর যেখানে ভালোবাসাটা পাওয়া যায় না সেখানে কিন্তু থাকতে ইচ্ছে করে না, মনে হয় কখনো বাড়ি ফিরবো। তো দিদির বাড়ি এমনই একটা জায়গা যে মন থেকে ভালোবাসা পায়, তাই ফেরার সময় খুব মন খারাপ হয়। আজও হচ্ছে। বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি, আর এখানেই ব্লগটা আমি এন্ড করবো। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।